মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো ভিডিও শুরুতে আমি আপনারা আমার গার্ডেনে লই আইছি, আমার মরিচ গাছ দেখানি লাগি। আলহামদুলিল্লাহ, সবে মাশাল্লাহ কইবা মরিচ গাছ দেখিয়া। তো ঘুম থেকে উঠি আমি গার্ডেন আইছি, আর হই দেখি আমার গাছের কিতা অবস্থা। আপনার আমি শেয়ার করছিলাম যে আমার নাগামরিচের গাছের মাঝে আমি পাতের মার দিছিলাম। তো আলহামদুলিল্লাহ, তারপরে নতুন করে আরও ফুল নাগামরিচের ফুল আইছে, তারপরে নতুন করে হয়ে আইছে আলহামদুলিল্লাহ। ও দেখা তো বাতের মার দেওয়ার পর আপনার লগে কোনো আপডেট আর দেওয়া হয়েছে না, হয়তো ফাইনালি কোনো আপডেট লইয়াই আপনার লগে। তো দেখতে পারছেন তারপরে মরিচগুলা রেডি হয়। তো যেগুলা রেডি হয় এগুলা কিন্তু দেখতে গ্রিন হয়, প্লাস হয়েছে যদি আপনারা ওলা এখন একটু টাচ করুন দেখবা এগুলো শক্ত, তার মানে এটা রেডি হয়ে গেছে। আর যেগুলো ওলা টিফা মারলে একটু নুকিতে যায় এগুলো রেডি হয়েছে না। তো তারপরে যেগুলো রেডি হয়েছে ওটা রেডি হয়েছে, ওটা রেডি হয়েছে, বাট এগুলা রেডি নাই। ও দেখা ও আর কি, আরও দেখতে পারা উপর আলহামদুলিল্লাহ অনেক অনেক ফুল আইছে। আর ও দেখা এটা হচ্ছে গিয়া মরিচ, এটা দেখতে নাগামরিচের মতো নাই, বাট জাল গ্রান নাগামরিচরে ফেল মারবো, কত পরিমাণের জাল আর গ্রান। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ আইছে গাছের মাঝে, পাতার তুলনায় আলহামদুলিল্লাহ অনেক পরিমাণের মরিচ। আর মেন হচ্ছে গিয়া ওয়েদার বালা আছে, ও কারণে গাছের মরিচের মাঝে আল্লাহ রহমত হয়েছে। তবে আরেকটা জিনিস, বেশি রোদের কারণে দেখা যায় মরিচগুলা মানে প্রপার রেডি হওয়ার আগেই কিত হয়ে যায়, মানে লাল হয়ে যায়। আর বেশি রোদে অনেক সময় দেখা যায় মরিচের ফুলও ঝরি যায়, কারণ বেশি রোদ সহ্যর অতিরিক্ত হয়ে যায় কিছু সময়। তো আর কি দেখতে পাটা মাশাল্লাহ মরিচগুলো আস্তে আস্তে রেডি হইল। আর রাইসত বাতের মার দেওয়ার পর আলহামদুলিল্লাহ মরিচ গাছের মধ্যে নতুন করে আরও আরও মরিচের ফুল আইসে, আপনারা দেখতে পারা। ও দেখতে পারা আলহামদুলিল্লাহ অলরেডি অনেক অনেক মরিচ হারভেস্ট করা হয়ে গেছে কি। তো হারভেস্টিংয়ের ভিডিও তো আপনার লগে শেয়ার করছি, পার্ট বাই পার্ট আরও শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে ভালো লাগে তো সময় দেখি যে অনেক কষ্টের পর মানে ফল পাওয়া যায়, ওটা আসলে অনেক ভালো লাগে। হয়তো আপনার লগে শেয়ার করি, যারা নাগামরিচ বেশি পছন্দ করেন তার লাগে আমার আজকের ভিডিওটা। ও দেখা আলহামদুলিল্লাহ, মানে ফাতা হইতে গেলে দেখাই যায় না অত পরিমাণে মরিচ আইছে আলহামদুলিল্লাহ। আমি 2020 তো কি আমি গার্ডেনিং করাম, ওই সময় থেকে আলহামদুলিল্লাহ মরিচের পরিমাণ আমার গাছের মাঝে আলহামদুলিল্লাহ। বার্থডের সময় প্রথম করছিলাম, এই সময় আমার মরিচ গাছের মাঝে মাত্র 4টা মরিচ আছিল। আর 2টা আমি খাইছি আর 2টা আমি বীজের লাগে রাখছিলাম। তো ও বীজ থেকে ওখানো পর্যন্ত আমি সারা করলাম, প্রত্যেক বছর সেম বীজ থেকে আমি সারা করি, মানে প্রতি বছর যে বীজ থেকে সারা করি ও বীজ থেকে যে মরিচটা রেডি হয় ওটা আমি রাখি দিই বাদের বছরের লাগে। রাখতে পারি কেন মরিচটা আমি বীজের লাগে রাখি দিছি। তো ও বীজ থেকে আমি সারা করবো, কিন্তু জাত কিন্তু একটু রয়েছে, 2006 বছরের উপরে গেছে, সেম বীজ থেকে আমি সারা করি। ও দেখতে পারা আলহামদুলিল্লাহ। এই গাছটা বেশি বড় হয়েছে না, তার কারণ নিচের যে ড্যামগুলো আসছিল ওগুলো আমি ফালাই দিলাইছিলাম, ও কারণে ছাতির দিছে না। তারপর আলহামদুলিল্লাহ নতুন করে ফুল আইছে দেখতে পারা। এরপরে ও দেখরা আরেকটা নাগামরিচের গাছ, ও দেখা। আর এটা হচ্ছে গিয়া নাগাবাই, একটা গ্রিন মরিচ, আর এটা হচ্ছে গিয়া তোরা একটু, এটা একটু সাদার মতো, এটা গ্রিন আছে।
ও দেখরা আর একটা মরিচের গাছ। আসলে এগুলো ভিডিওর মাঝে ছোটো দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু এগুলো সাইজ আরও বড় থাকে। তো অনেকেই কমপ্লেন করে নাগা মরিচের ফুল জড়ে, আলহামদুলিল্লাহ তারপরে এটা মরিচে কোনো ফুল জড়া এটা হয় না 3টা আর 4টা, কারণ গরম বেশি হওয়ার কারণে অনেক সময় মরিচের ফুলও জড়ে। তো মাঝখানেও একদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি আমার নাগামরিচ থেকে নিয়ারলি 70টার মতো নাগামরিচ আমি হারভেস্ট করছি, মানে সব গাছের মিলাইয়া 70টার মরিচ আমি হারভেস্ট করছি। ইনশাল্লাহ আরও করবো, আপনার লগেও শেয়ার করবো। আর ও তো দা দেখতে পারা আলহামদুলিল্লাহ অনেক বালা। এই গরম ওয়েদার একমাত্র সদু গাছের লাগে বালা, নাগামরিচের গাছের লাগে বালা, বাট অনেক সময় দেখা যদি বেশি গরম হয় তো গাছের যে ফুলগুলো আছে ওগুলো জ্বরি যায়। আর ডরও করে সাইডে বাই খালি আগুন লাগে। আল্লাহ সকলকে সুস্থ রাখতা আর নিরাপদে রাখতা, সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখতা। কারণ অনেক পরিমাণের গরম নিয়ে হলে 2 মাসের উপরে গেছে কি কোনো মেঘ নাই। আর মেঘ নেওয়ার কারণে কিন্তু সবটা মানে একটু ড্রাই হয়ে গেছে কি, ও কারণে আগুন লাগে বেশি। আল্লাহ সবে নিরাপদ রাখতা ও আর কি। তো আমি মূলত আপডেট দেওয়ার লাগে আইছি যে বাতের মার দেওয়ার পর আমার গাছের মাঝে মরিচের পরিমাণ কতটুকু ওগুলা দেখানি লাগে, যে নতুন করে মরিচের ফুল যাইছে ওগুলা দেখানি লাগে। আপনারা আমি আমার গার্ডেনে লই আইছি। জাস্ট খালি আপডেট দিলাম আপনারা। তো আজকের ভিডিওর মাঝে আমি আর কিছু দিছি না, কোনো ভিটামিন বা কোনটা দিছি না। নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আমার নাগামরিচের গাছের মাঝে আমি গরুয়া কিছু ফার্টিলাইজার দিব যাতে আরও বেশি মরিচ হয়। কারণ অগস্ট পর্যন্ত মরিচ কুইক বড় হয়, সেপ্টেম্বর আইলে দেখা যায় সেপ্টেম্বরের 15 তারিখের পর আর গাছের মাঝে কোনো মানে মরিচ যেগুলো আয় বা যতই আয় সদু হোক মরিচ হোক এগুলা কিন্তু সময় লাগে মানে বড় হইতে। ও যা খাইবার অগাস্ট মাসও আর সেপ্টেম্বরের 15 তারিখের ভিতরে আপনারা খাই লিতা। তো আমি নতুন করে সামনের সপ্তাহ কিছু একটা দিমো, এটা হচ্ছে গড়ের তৈরি, ওগুলো আপনার শেয়ার করবো। তো যদি দেখতে চাই অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যে সময় আমি ভিডিওটা আপলোড দিব আপনার কাছে যাইব আর আপনারা দেখতে পারবা। আশা করি আপনারা অনেক উপকার আইব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব নেক্সট কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।